بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার রাসূল পাক বলেন দিন দুনিয়ার বাদশা দয়ার নবী বলেন যে আমি নবীর উপরে মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে শৌকের সঙ্গে ইশকের সঙ্গে সালাম পড়ে দরুদ পড়ে পাহাড় পর্বত নদী ললবিদ করে গিয়ে আমি নবীর দরবারে সালাম দরুদ এসে পৌঁছে যাই আমি নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে উম্মতে দিকে দরুদের সালামের নজরানা গ্রহণ করে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর দিকে লক্ষ্য করে গলা ছেড়ে আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে জোরে সোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ہر نظر کا پہ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ ڈھل جائے گا ہر نظر کا پہ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ ڈھل جائے گا اور کر کالے کملے او آ جائیں گے حشر کا سارا نقشہ بدل جائے گا اللہم صلی علی ہر نظر کا پہ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ ڈھل جائے گا اور کر کالے کملے او آ جائیں گے حشر کا سارا نقشہ بدل جائے گا عالم نفسی نفسی میں آیو ہم نوا عالم نفسی نفسی میں آیو ہم نوا ایسے میں آج ماتے مصطفیٰ کو دیکھنا مسکرا کر جو دیکھیں گے کملی والا ہر پریشان کا دل بہل جائے گا اللہم صلی علی وعلى آل سيدنا
दीन मिला ईमान मिलाओ करने को लिए कुरान मिलाओ दीन मिला ईमान मिलाओ करने को लिए कुरान मिलाओ जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने वला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सुनो गो मोमिनगण सुनो गो मोमिनगण থাকিতে জীবন ধন পর পর সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুর গেল মান সার হুর গেল মান সার আরো পরেন ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুসময় মহামূল্য সুসময় কারণে কেন যায় পর পর সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পক্ষী গণ দলে দলে পক্ষী গণ দলে দলে জাতীয় ভাষায় বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেঘগুণ দলে দলে মেঘগুণ দলে দলে গভীর গর্জনে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا قال
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সালাহাত সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي قال الله تعالى أيضا في كتابه إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري प्यारे हाजिर मजलिस सुनने के लिए এত রাত পর্যন্ত আপনার সকলে ধীর স্থিরভাবে বসে একভাবে হাদিস পাকের কথা কোরআন পাকের কথা আপনার সকলে শ্রবণ করলেন। আমার আগে ফুরফুরা দরবার থেকে আলা হযরত পীর মুজাদ্দিদে জামান হাদিয়ে দাওরান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেনার আওলাদ মাগরিবের পরে এসে ওয়াজ নসিহত করে গেলেন। তারপরে হযরত পীর আল্লামা ওমর সিদ্দিকী সাহেব মাদ্দাদাল্লাহুল আলী হাদিস পাক থেকে কোরআন পাক থেকে যথেষ্টভাবে আপনাদের কাছে ওয়াজ নসিহত করে গেলেন। কিন্তু হয়েছে উল্টো, আমার হবার কথা শত প্রথমে, তারপরে হুজুর কেবলারা বলে গেলেন ওনাদের হবে আমাদের পরে, শেষ মোনাজাত বড় ভাইজান করবেন। কিন্তু না, হুজুর কেবলাদের হুকুম আমাকে শেষ মোনাজাত করতে হবে। কথা বুঝলেন? তা আমি গুনাহগার ফুরফুরা দরবার থেকে হাজির হয়েছি। দু চারটে কথা দরকারি কথা, একটু হাদিস পাক একটু কোরআন পাক সংক্ষেপে আলাপ আলোচনা করব। তারপরে মোনাজাত হবে, দোয়া হবে, সওয়াবে সানি হবে। আজকের জলসা তিনি হলেন আমাদের সকলের প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, জনাব মরহুম কারি ইসমাইল সাহেব। প্রত্যেক বৎসর ওনার স্মরণে এই জলসা কায়েম হয় এবং ওনার মোহাব্বতের মানুষ আপনারা সব ঘর ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে সব দলে দলে এসে পাক মাজলিসে বসেছেন। আজকে শুধু মরহুম কারি সাহেব নয়, আমরাও যে দূর দূরান্ত থেকে এসে ঘর ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে সব পাক মাজলিসে বসে গেলাম, তার জন্য কি আমরাও বাদ যাব? বাদ যাব না। আমি ফুরফুরা দরবার থেকে গুনাহগার হাজির হয়েছি, আমার দাদা হুজুর বাদ যাবে? 5 হুজুর কেবলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন और इकराम शुहदे किराम, मोमिनीन, मोमिनात, मुस्लिमीन, मुस्लिमात, यहाँ तक के लिए हजरत बाबा मोहम्मदुर रसूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলসা শেষে সওয়াবে সানি করা হবে, মোনাজাত করা হবে, দোয়া চাওয়া হবে। আমাদের মুরব্বীরা চলে গেছেন, তেনাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে আমরা সবাই মোনাজাত করব, দোয়া চাইব। কথা বুঝলেন?
জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরু ওয়া মাউতা। আল্লাহ বলেন, ও বলে থাকা আমার উম্মতীরা, আমি নবী তোমাদের জন্য একটা আইন করে দিয়ে যাচ্ছি, আমি নবী তোমাদের জন্য একটা নেকি করে দিয়ে যাচ্ছি। জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরু ওয়া মাউতা। ও আমার উম্মতীরা, আমি নবী তোমাদের জন্য একটা আইন করে দিয়ে যাচ্ছি, আমি একটা নেকি করে দিয়ে যাচ্ছি। জুরুল কবর, তোমরা মাঝে মাঝে নীরব নগরে গিয়ে একবার করে জিয়ারত করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? জুরুল কবুরা, আজকে শুধু দুটো হাত তুলে মোনাজাত নয়, আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ মুরব্বী গণেরা আল্লাহটাকে সারা দিয়ে চিরকালের জন্য চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। তিনাদের দরবারে মাজারে গিয়ে 3 বার আলহামদুলিল্লাহ সূরা, 11 বার দুরূদ শরীফ, 10 বার কোরআন শরীফ পড়ে নিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাওয়া, এটা আমাদেরকে চাইতে হবে, মোনাজাত করতে হবে। বাপ চলে গেছে বলে ঝামেলা চুকে গেল, মা চলে গেছে বলে আপদ মিটে গেল না, এই কথাটা মনে করলে হবে না। তিনাদের কবরের ধারে যেতে হবে, সালাম দিতে হবে, দুটো হাত তুলে কবরের দিকেই মুখ করে দুটো হাত তুলে মোনাজাত করতে হবে, দোয়া চাইতে হবে। কথা বুঝলেন? আমার বাপ মা হয়তো অনেক ভুল করে গেছেন, হয়তো অনেক গুনাহ খাতা করেছেন, না জানি আমরা সেটা জানি না, আমরা তেনার ছেলে, আমরা জানি না কতই না গুনাহ করে গেছেন। তার জন্যে ওই বাপ মায়ের কবরের ধারে গিয়ে আপনি ছেলে ওই বাপের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে বাপের জন্য ইস্তেগফার করতে হবে। আজকে সেই বাপ মা ঘর বাড়ি পুকুর রাহা জমি জায়গা গাছপালা সোনার সংসার গড়েছিলেন তিনি, আর সেই সোনার সংসার আপনি ছেলে আপনি নাতিপোতা আপনাদের হাতে তুলে দিয়ে তিনারা চিরকালের জন্য কবরবাসী হয়ে গেছেন। আজকে সেই কবরবাসীদেরকে ভুলে গেলে হবে না, মা বাপকে নানা নানিকে ভুলে গেলে হবে না। কথা বুঝলেন? আজকে সেই বিষয়ে কবর জিয়ারত করা, সব রেসানি করা, ইসালে সব করা, তেনাদের রুহে সওয়াব পাঠানো, এই সম্পর্কে আমার দাদা হুজুর পীর কেবলা তিনি আমাদের কাছে সকলকে জানিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। হাদিস পাক থেকে, কোরআন পাক থেকে, ইজমা কিয়াস থেকে সব জানিয়ে দিয়ে গেছেন। কথা বুঝলেন? এ জলসা পশ্চিম বাংলাতে ছিল না। দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক মুজাদ্দিদে জামান করে সংস্কারক করে দুনিয়ায় আল্লাহ পাঠালেন। আরব আজমের মুজাদ্দিদ ছিলেন দাদা হুজুর কেবলা, 52 জেলার এক ছত্রপীঠ, আরব আজমের মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। তিনি আমাদের কাছে এই সমস্ত জিনিস সংস্কার করে গেছেন। এই জলসা একমাত্র আমরা আহলে সুন্নতুল জামাত তারাই আমরা এই জলসা করে থাকি, আদার্স অন্য দলেরা কারা এই জলসা করে না। তারা জলসা বন্ধ করে দিচ্ছে, ওয়াজ নসিহত বন্ধ করে দিচ্ছে, জলসা করতে হবে না, নবী দিবস করতে হবে না। কেন নবী দিবস করবে? নিষেধ করে দিচ্ছে, মানা করে দিচ্ছে। আর আমার দাদা হুজুর পীর কেবলা তিনি আমাদের কাছে কায়েম করে দেখিয়ে দিয়ে গেলেন, জানিয়ে দিয়ে গেলেন, শিখিয়ে দিয়ে গেলেন। আমার দাদা হুজুর কেবলা এগুলো পেলেন কোথা থেকে? না তো মন গড়া নয়। দাদা হুজুর পীর কেবলা যা কিছু করেছেন হাদিস কোরআন ইজমা কিয়াস, 4টে জিনিস থেকে। তা আজকে কারি সাহেবের জলসা করতে গেলে তার জন্য এত বড় প্যান্ডেল, মেম্বার শরীফ,
আপনারা মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ফ্রেশ হয়ে সুন্দর হয়ে আতর গোলাপ মেখে সব এসে পাক মজলিস সকলে ধীর স্থির ভাবে বসে ওয়াজ শোনা। কে জানিয়ে দিয়ে গেলেন, কে শিখিয়ে দিয়ে গেলেন? তিনি বা কে? তিনি হলেন আমাদের সকলের পীর, আরব আজমের মুজাদ্দেদ আল্লাহ হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদের কাছে জানিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন এই রকম ভাবে জলসা করতে হবে, মেম্বার শরীফ তৈরি করতে হবে। কথা বুঝলেন? পেলেন কোথা থেকে? আন সালমান ফিল কাবাতে ফাউজুন ইয়াকতুবুনাল্লাহ وظل بهم النبي صلى الله عليه وسلم فسيكتبوه فقال إني رأيت رحمة تتنزل عليكم فأبدت أن صاركتم فيها। সুন্দর একটা হাদিস পাক বয়ান করেছি, মহব্বতের সঙ্গে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পীর দাদা হুজুর কেবলা তিনি কোথায় পেলেন? হাদিস পাক থেকে, কোরআন পাক থেকে, ইজমা কিয়াস থেকে সব তিনি গ্রহণ করে সেখান থেকে হুজুর কেবলা আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ দয়াল নবী, ইনার মস্ত বড় সাহাবা, বড় দরে সাহাবা হযরত সালমান, তিনি বলেন আমি একটা এই রকম একটা আজিমুসান জলসা, বিরাতের মাহফিল, ওয়াজের মজলিস আমি কায়েম করলাম। হযরত সালমান হুজুর বলেন এইরকম একটা আজিমুসান জলসা আমি কায়েম করলাম। মাত্র 40 জনা মানুষ, মাত্র 40 জনা মানুষকে নিয়ে আমি একটা আজিমুসান জলসা কায়েম করলাম। আল্লাহ নবী সাহাবা হযরত সালমান হুজুর বলেন মাত্র 40 জনা মানুষকে নিয়ে আমি আপনার ওয়াজ নসিহত শুরু করে দিলাম, হাদিস পাক বয়ান করা শুরু করে দিলাম, ওয়াজ নসিহত করা শুরু করে দিলাম। মক্কাবাসী গণেরম, আরববাসী গণেরম সব দলে 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 এসে পাক মজলিসে এসে বসে গেলেন। আনসারী সাহাবা, মুহাজির সাহাবা গণেরম সব দলে 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 এসে পাক মজলিসে বসে গেলেন। আমি সালমান ওয়াজ করতে করতে মাস্তুক হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম, একটু পাগলের নাই আমি হয়ে গিয়েছিলাম। ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে আমি যখন চোখটা মেলে আমি চেয়ে দেখতে লাগলাম, জলসার পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে চলে গেছে। ওই রাস্তা দিয়ে দেখতে পাওয়া যায় আমার দিন দুনিয়ার বাদশাহ দয়াল নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বয়ং রাসূল পাক তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে 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 বেরিয়ে চলে যাচ্ছেন। হযরত সালমান হুজুর বলে আমি আল্লাহর নবীকে দেখে, আল্লাহ রাসূলকে দেখে ওয়াজ বন্ধ করে দিলাম, নসিহত বন্ধ করে দিয়ে আমি জলসা মিম্বার শরীফ থেকে দেখে আমি ছুটতে শুরু করলাম। ছুটে 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 গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বললাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও খোদার দোস্ত হুজুর, আপনাকে জলসাতে হাজির হতে হবে, মিলাদের মাহফিলে আপনাকে হাজির হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জলসায় হাজির হতে হবে, মিলাদের মাহফিল ওয়াজের মজলিসে আপনাকে হাজির হতে হবে। আমার রাসূল পাক তখন কি বলেছিলেন? ওরে আমার সাহাবা জেনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ নিশ্চয়ই আমি জলসাতে হাজির হব, মিলাদের মাহফিলে হাজির হব। আমি রাসূলুল্লাহ এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে নিয়েছি আল্লাহ পাক
আমাকে দেখাচ্ছেন আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি 7 আসমান থেকে অগণিত রহমত নাজিল হতে লেগেছে। এই সমস্ত রহমত গুলো আছে ওয়াজের মাজলিসে মিলাদের মাহফিলে যত মানুষ হাজির হয়েছে এদের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালমান, আমি নবী দেখতে পাচ্ছি, আমি রাসূলুল্লাহ দেখছি, এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 তবক আসমান থেকে অগণিত রহমত নাজিল হচ্ছে। এই রহমতগুলো যাচ্ছে কোথায়? আমি নবী দেখতে পেলাম জলসার মাজলিসে যত মানুষ হাজির হয়েছে এই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আজকে দাদা হুজুর পীর কেবলা তিনি আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেলেন, জানিয়ে দিয়ে গেলেন। সব ঘর ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে সব এসে জলসাতে বসে গেলাম। ওয়াজ নসিহত শুনতে লেগেছি, হাদিস পাক কোরআন পাক শুনছি আমরা। আমাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছেন, আমাদের উপর রাসূল খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক খুশি হয়ে আসমান থেকে রহমত নাজিল করছেন। এর থেকে বড় নিয়ামত আর কি আছে? যেখানে বসলে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে বসবেন না তো বসবেনটা কোথায়? ভাইজান, দাদা হুজুর পীর কেবলা শিখিয়ে দিয়ে গেলেন, জানিয়ে দিয়ে গেলেন, বলে দিয়ে গেলেন এত বড় নিয়ামতের কথা। সেই নিয়ামতের দিকে লক্ষ্য করে আমরা সব কায়েম করলাম, আবার একদল মানুষ এসে বলে এই জলসা করা যাবে না। জলসা কেন করবে? জলসা করে লাভ কি? বিশ্ব নবী দিবস করা চলবে? চলবে না। আমার নবীর জন্মের বৃত্তান্ত পয়দায়েসের হালতের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা 12 রবিউল আউয়াল ওয়াক্তে শুভে সাদেক সোমবার দিনে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। রাত আশা করেছিল আল্লাহ আপনার নবীকে আমার রাতের ভাগে পাঠান, দিন আশা করল আল্লাহ আপনার নবীকে আমার দিনের ভাগে পাঠান, তাহলে আমি খুব ধন্য হব। আল্লাহ পাক উভয়ের আশা পুরা কান্নেওয়ালা রাতে শেষে আপনার কিছু অন্ধকার কিছু আপনার দিন দুইয়ের মাঝখানে যেটাকে বলা হয় ওয়াক্তে শুভে সাদেক, শুভে সাদেক সময় সোমবার দিনে আল্লাহ নবী দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্মের বৃত্তান্ত পয়দায়েসের হালতের দিকে লক্ষ্য করে আমরা বিশ্ব নবী দিবস পালন করি। বাংলাদেশ থেকে বক্তা ফতোয়া দিল বিশ্ব নবী দিবস করা যাবে না, করা যাবে না। হায়াতুন নবী বলা যাবে না, জিন্দা নবী বলা যাবে না, নূর নবী বলা যাবে না, কিয়াম পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, আখি জোর পড়া যাবে না, গোল টুপি পড়া যাবে না, গোল জামা পড়া যাবে না, আজানের পর দুটো হাত তুলে মোনাজাত করা যাবে না, কলমাখানি করা যাবে না, সব রেশানি করা যাবে না। কলমাখানি করা যাবে না, ওরা কলমাখানিতে যেয়ে খাবে, ওরা কলমাখানিতে যেয়ে দাওয়াত করলে যেয়ে খাবে, কিন্তু ওরা কলমাখানি করবে না। জলসাতে বলছে এই আব্দুল করিম তুই যে বললি কলমাখানি করা যাবে না, তুই এসে যে খাচ্ছিস গবা গপ করে খাচ্ছিস, তোকে লজ্জা করে না? তো তুই তোর বাপের জন্য একটা কলমাখানি কর। বলে না ওটা হাদিস পাকে নেই, কোরআন পাকে নেই। ও তুমি পরের খাবার বেলায় আছো, খাওয়াবার বেলায় নেই? হ্যাঁ, জোচ্চোর দাগাবাজ এমনি বল করবনি খাওয়াবনি, সেটা তুই হাদিস কোরআনে নেই বলিস কোথা থেকে? কাজ্জাব মিথ্যুক কোথা থেকে পেলি তুই? করা যাবে না। তার থেকে ওই টাকা পয়সাগুলো নিয়ে মাদ্রাসায় দিয়ে দেওয়া ভালো, এতে অনেক সওয়াব হবে। এই যে আপনাদের সব ভাই আজকে বসে আছেন, আমার বাড়িওয়ালা ভাই তিনি আপনাদের জাকাত ফেতরা কাফারা সদকার টাকা দিয়ে বিরিয়ানি তৈরি করে আপনাদের ঘরে খাওয়াবেন, এটা কোনোদিন হয়? ইনি তো আপনার হক হালালি টাকা
একদম মাথার ঘাম পায়ে ফেলে হক হালালি টাকার উপরে আমার বাড়িওয়ালা ভাইয়েরা কলমাখানি সব রেসানি করে তাবার করে খাওয়ান। আর এরা বলছে ওই টাকাটা মাদ্রাসায় দিয়ে দাও, তার মানে মাদ্রাসার ছেলেরা খাবে। মাদ্রাসার ছেলেদের খাওয়া মানে তো জাকাত ফেতরা কাফারা সদকা। তা আমাদের এখানে অনেক মানুষ তো আছেন সব জাকাত দিয়ে আমরা, তা বাড়িওয়ালা আমাদের ঘরে জাকাত খাওয়াবে? এটা কেন মেনে নেওয়া যায়? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ দয়ার নবী 1400 বছর আগে আমার নবী পাক তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এই কিছু মুনাফিক আলেম, এ দাজ্জালের চালা, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে আপনার মিথ্যু কাযযাব। রসুল পাক তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এদের সম্পর্কে বলেছেন। কি বলেছেন? আল্লাহ নেই আল্লাহ রসুল বলেন, ইয়া সালমান লা হাজ্জা ইয়া হুজ্জু ইল্লা নুজহাতা ওয়া তিজারা। ও সালমান, জেনে রেখে দিও এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে, তখন কিন্তু মানুষ আর তারা হজ করতে যাবে বটে, কিন্তু আসলে তাদের হজটা কবুল হবে না, তাদের হজটা হজ হবে না, তাদের হজ করাটা আনন্দ ভ্রমণ হবে, তাদের হজ করাটা ব্যবসা তেজারতি হয়ে যাবে। 1400 বছর আগে আল্লাহ রসুল এই ভবিষ্যৎবাণী করলেন। মানুষ হজ করতে যাবে কিন্তু আসলে তাদের হজটা হবে না। মানুষ হজ করতে যাবে, তাদের হজ করাটা আনন্দ ভ্রমণ হবে, তাদের হজ করাটা ব্যবসার তেজারতি হবে। 1400 বছর আগে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ নেবার আল্লাহ রসুল বলেন, ওরে আমার সাহাবারা যেখানে রেখে দিও, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াকুনুকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়া আবাউকুম ওয়া ইয়াহুম ওয়া ইয়াহুম ওয়ালা ইউবতিলুনাকুম ওয়ালা ইউদিল্লুনাকুম। ওদর ভবিষ্যতে আখিরিজ জামানাতে একদল আলেম বের হয়ে যাবে, তারা হবে মিথ্যাবাদী কাযযাব, ঝোটাবাজি হয়ে যাবে। তারা এমন এমন কথা বলবে আপনি শোনেন না, আপনার বাপ দাদাও 1400 শোনে নাও। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন। কথা বুঝলেন? জলসাতে হাজির হয়েছি, সেটা হলো বাদা সন্তোষপুর, এই হাওড়া জেলা। ওখানে হাজির হলাম। হাজির হওয়ার পরেতে সেখানে আমার সঙ্গে আরেকজন ভাইজানের দাওয়াত রয়েছে। তিনি কে, তেনার নামটা বলি, তিনি আমাদের কাছে এখন নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের বড় ভাই হযরতে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বড় ভাইজানের ওইখানে দাওয়াত আছে আর আমি গুনাহগার আছি। এখানে আমার ভাইজান রয়েছেন, আমি গুনাহগার রয়েছি। ওখানেও তাই, ঠিক এই রকম। আমি নাস্তা পানি করে বসে আছি, এই অবস্থায় বড় ভাই চলে আসলেন। হুজুর কেবলা যখন আসলেন, আমরা তাড়াতাড়ি করে আদবের সঙ্গে সব দাঁড়িয়ে গেলাম। কচি, তুমি কখন এসেছ? যে হুজুর এই মাত্র এসে নাস্তা পানি করে বসে আছি। বাবা, আমার সঙ্গে দেখতে পাচ্ছ এই যে একটা লোক দেখতে পাচ্ছ, বড়জোর আলেম গো, বড়জোরে আলেম, আরামবাগে বাড়ি, ঘোষপুর গ্রামে বাড়ি, বড়জোরে আলেম। তা করছি তোমার আগে, আমাদের আগে একটুখানি মৌলানা সাহেবকে মাইকে তুলে দিলে হয় না? আমি যে হ্যাঁ হুজুর, আপনি তুলে দেন, একটু ওয়াজ করুক। এই কমিটি ছেলেরা, এই ডাকো, বাবা যাও এই মৌলানা সাহেবকে মাইকে তুলে দাও। মাইকে উঠে ওয়াজ নিয়ে শুরু করে, একদম সংক্ষেপে বলছি, ওয়াজ শুরু করে দিলেন।
আর মাইক্রোফোনটা এমনভাবে লাগিয়েছে, ঠিক আমরা যেখানে বসে আছি ওখানে খুব সুন্দরভাবে আওয়াজটা আসছে, ওয়াজের আওয়াজ। মাওলানা সাহেব ওয়াজ করছেন, উনি বড় জোর আলেম, জ্ঞানী, শিক্ষিত, পণ্ডিত মানুষ ছিলেন, মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, একজন মুহাদ্দিস মানুষ ছিলেন, তিনি হাদিস পাক পড়াতেন, এই রকম ধরনের জ্ঞানী মানুষ। তিনি উঠে ওয়াজ করছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন। কি সুন্দর ওয়াজ! 1400 বছর আগে আল্লাহ রসুল যে সব কথাবার্তা বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, সেই সমস্ত কথাগুলো আর ওই মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব উঠে একটা একটা করে সুন্দর করে বায়ান করছেন, যেন মনে হয় বাস্তব, যেন এখনো যেন আমার রসুল পাক তিনি মদিনা শরীফে হায়াতে জিন্দা আছেন, সে মদিনা শরীফ থেকে যেন এখন একটা একটা করে যেন বলে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই কথাগুলো মাওলানা সাহেব ওয়াজ করছেন 1400 বছর আগে আল্লাহ রসুল এই কথাগুলো বলে দিয়ে গেছেন, বাস্তব এই জমানার সঙ্গে সব মিলে যাচ্ছে। সুন্দর ওয়াজ করছেন। হঠাৎ করে একটা দুটো তিনটে ছেলে এসে বড় ভাইজানকে বললেন, হুজুর লোক থাকছে না, সব ভেঙে যাচ্ছে। হুজুর লোক থাকছে না, হুজুর আরে ভালো আলেম দেন, ভালো ওয়াইজিন পাঠান, লোক থাকছে না, লোক ভেঙে যাচ্ছে। বড় ভাই আফসোস করে আমাদেরকে চেয়ে বললেন, দেখেছ এত সুন্দর ওয়াজ করছেন, কি সুন্দর হাদিস পাক বয়ান করছেন, একদম বাস্তব সেই 1400 বছর আগের ভবিষ্যৎবাণী কি সুন্দর বলছেন, ভালো লাগছিল। আর এই যে ফজকেরা দেখো, জলসার কমিটি হয়েছে, এরা আদব, তামিজ, সম্মান, ইজ্জত কিচ্ছু জানে না। আর গোবিন্দ মার্খা কিছু জানে না, লেখাপড়া জানে না, তারা এখন সব বড় বড় বক্তা, তারা ওয়াজ করবে, বুঝলেন? 1400 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে, আলেমের সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা বেড়ে যাবে, আর বক্তার সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, আর আমলকারীর সংখ্যা কমে যাবে। 1400 বছর আগে আল্লাহ নবী এ কথাটা তিনি বয়ান করে আছেন। এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে, মেয়ে ছেলেরাও বেহায়া, বেশরম, নির্লজ্জা অবস্থায় রাস্তাঘাটে পথে মাঠে তারা চলাফেরা করবে, তারা সমস্ত রূপ যৌবন গুণ দেখিয়ে দেখিয়ে বেড়াবে। এমন একটা দিন সম্মুখে আসছে, যান চলে যান, কলিকাতায় চলে যান, সেখানে আপনি নিজে চোখে দেখতে পাবেন, আপনাকে লজ্জা লাগবে, আপনি ছেলে হয়ে আপনাকে লজ্জা লাগবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ বলেন এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে আখিরি জামানায়, যারা কিছু জানে না, লেখাপড়া জানে না, ইলম শিক্ষা হাসিল করে না, পড়াশোনা করে না, তারা হবে দলের নেতা, তারা হবে দলের সরদার, তারাই হবে বড় নেতা, তারা আপনার সরদার হয়ে বসে যাবে। আর বড় বড় জ্ঞানী, শিক্ষিত, পণ্ডিত লোকেরাও আর সম্মানীয় ব্যক্তিরা তাদের কাছে গিয়ে তোষামদ্দি করে কথা বলতে থাকবে, না জানি একটু কোনো কিছু হলে আমাকে বেইজ্জতি করে দেবে, এই বলে তোষামদ্দি করে কথা বলে বাবা তোমার কাছে হাজির হয়েছে, একটা সই দিয়ে দাও। ভাইজান, কত দুঃখের বিষয় শোনেন, যে ব্যক্তিটা ওনার কাছে গেছে বড় পণ্ডিত মানুষ, কিন্তু ওনার একটা সই দিতে হবে, ও বেচারা সই করার ক্ষমতা নাই, শক্তি নাই, হাতের টিপ দিয়ে সে সই করবে। সেই দিনটা হাজির হয়ে গেছে। আল্লাহ নবী 1400 বছর আগে এটা তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবে তাই হচ্ছে। সম্মানীয় ব্যক্তিদের সম্মান নেই। সত্যিকারের বড় বড় আলেম ওলামা 12টা বৎসর না 18টা বৎসর পড়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছি, টাইটেল পাস করেছি, সীতাপুর মাদ্রাসা। টাইটেল পাস করতে গেলে আগে ছিল 12 বৎসর, এখন নয় 18 বৎসর পড়তে হবে। ইসলাম
তাকে কি করে শেষ করবো, ধ্বংস করব, সব নানান রকমের চক্রান্ত। সেটাকে 12 থেকে 18 নিয়ে গেছে, তবে তোকে আপনার লাকাবটা দিতে পারবো, তাছাড়া দেবো না। মুমতাজুল মুহাদ্দিসিন হবে। কথা বুঝলেন? সেই বড় বড় বক্তা আলেমরা আজকে তারা বসে গেছে। বলুন, আল্লাহর দিকে চেয়ে বলুন, সেসব আলেমদের ওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? সেসব আলেমরা কই? এমন একটা বক্তাকে করে নিয়ে এসে, বাবা এত সুন্দর বক্তা, উড়োজাহাজ মার্কা বক্তা, হেলিকপ্টার মার্কা বক্তা, এমন একটা বক্তাকে করে নিয়েছে, সে জলসায় ওঠে এমন কানে হাত দিয়ে ওয়াজ শুরু করে দিয়েছে ভাইজান, যেন মনে হয় ডিটো যেন আমার ওমর সিদ্দিকী হুজুর পীর কেবলা। বাইরে থেকে শুনে ওয়াজ শুনে সবাই ছুটে ছুটে আসছে, এই চল না রে, হুজুর কেবলা এসেছে, ওমর সিদ্দিকী হুজুর এসেছে, ওয়াজ শুনবো। এসে দেখছে আরে হুজুর নাই, ডুমকাগ। কথা বললেন? হুজুর নাই কিন্তু ডুমকাগ। কথা বুঝতে পেরেছেন? এবারে কি হবে? সে এসে ওয়াজ শুরু করে দিয়েছে, এমন ওয়াজ করছে ডিটো হুজুরের নকল, কানে হাত দিয়ে ওয়াজ চালাচ্ছে। বাপরে বাপ, কি বক্তা! কোথা পেলি রে ভাই? আরে খুঁজে আনতে হয়েছে, ইউটিউব খুলেছি আমরা, আরে ইউটিউব থেকে বার করেছি বড় বক্তা। হ্যাঁ, সে বক্তা যখন এসে বসে গেল, সঙ্গে সঙ্গে 4টে লোক সামনে এসে বসে গেল, সব একদম ফাটাফাট ফাটাফাট করে ব্যাগ থেকে সব কি সব বার করে দিল, ব্যাগে খাটিয়ে দিল, দেওয়ার পরে তা একটা একটা করে মোবাইল বসে দিল। এই বড় আলেমটা ওয়াজ করছে, সমস্ত সারা বিশ্বে একদম সবাই দেখতে পাচ্ছে বড় আলেম ওয়াজ করছে। পাক্কা মূর্খ, কিচ্ছু জানে না। সারা রাত ধরে, দিনকে দিন ধরে ওই ক্যাসেটটা শুনে 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 পুরো মুখস্থ করেছে, পুরো মুখস্থ করে নিয়ে ব্যাস মাইকে কানে হাত দিয়ে চালাচ্ছে ওয়াজ। হুজুর পীর কেবলা আওয়াজ করে গেলেন, আপনারা তো শুনলেন। হুজুর কেবলা যেখানে কেসেছেন ওই মৌলানা ঠিক সেইখানেই কাশছে, সেইখানেই কাশছে। হুজুর কেবল ওয়াজ করতে করতে বলেছেন, বাবারা বাবারা বাবারা। এই ফজকে আলেমটা বলছে ঠিক ওই জায়গাতেই, বাবারা বাবারা বাবারা। ওয়াজ হচ্ছে, জলসা, রেশম রেশম হয়ে গেছে। কোথায় খোকা মহলানা, কোথায় 2.5 ফুটের বক্তা, 2.5 ফুটে 1.5 ফুটের বক্তা ওয়াজ করবে। এই যেন ছেলে খারাপ হচ্ছে। চিন্তা করতে পারেন? আজকে মোবাইল খোলেন, দেখতে পাবেন এই মেম্বার আর চলছে না, এই মেম্বারের উপর আবার চেয়ার, বড় বড় সোফা কাম্বেট বসিয়ে দিচ্ছে, তার উপর বক্তা যেমন চেয়ার সাজানো আছে সোফা কাম্বেট বসিয়েছে, তেমন বক্তা এসে হাজির হয়ে গেল, বুট পরে জুতো পরে মেম্বার শরীফে উঠে পায়ের ওপর পা দিয়ে উঠে ওয়াজ শুরু করে দিল। হাতে আবার একটা বই, বাংলা বই। কি বাংলা বই? সেটা হচ্ছে পুস্তক সম্রাট, যে বিশ্বের মধ্যে ওর থেকে বড় আর কিতাব নাই। সেই কিতাবটা হচ্ছে আল্লাহর কালাম, কোরআন শরীফ। সেই কিতাবটা ভেতরে মাঝখানে একটা আঙুল ঢুকিয়ে দিয়ে দুটো হাতে এইরকম করে ধরে, তার মানে মাঝখানে ঢুকে রেখেছে, ওই ওয়াজটা ও করবে, ওটা মুখস্থ করে রেখেছে। এদিকে বলছে তাফসিরুল কোরআন, মুফাসসির কোরআন। পাক্কা মূর্খ, জাহেল, কিছু জানে না। ওই কোরআন শরীফটা ওয়াজ করতে করতে বলে ফটাস ফটাস করে কোরআন শরীফে বাচ্চে বলে, জানো আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা বলছে, জানো? ও বেঈমান কি ওই কিতাবটাকে বাংলা বই পেয়ে গেছে? ওকে আলেম বলবো না বেঈমান বলবো? ওকে আলেম বলবো না, ইবলিসের চালা বলবো, শয়তান বলবো? ওকে আলেম বলবো না শয়তান বলবো, কি বলবো? ও তো মেম্বার শরীফে জুতো পরে বুট পরে বসেছে, ওয়াজ করছে। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহ রসুল তিনি কি বলে গেছেন, মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। এটা তো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা।
আমরা নবী পাককে যতটা ভালোবাসি, কিন্তু বেরোলিরা তাদের হাব ভাবটা আমাদের থেকে অনেক অনেক বেশি। তারা কিন্তু নবী পাককে এত ভালোবাসে, মহব্বত করে। ওরা যখন জলসাতে ওয়াজ করতে বসবে, তাদের জন্য পাশে একটা চেয়ার করে সুন্দর করে সুসজ্জিত করে চেয়ারটাকে বসিয়ে রাখা থাকবে। ওই জলসাটা, ওই চেয়ারটায় কারো বাবার ক্ষমতা নেই বসতে পারে, কোনো রকমের যেন বেয়াদবি না হয়। এটা রিয়াজুল জান্নাহ। কেন? ওইটা আমার নবী পাক এসে বসবেন, আমার রসুল বসবেন। তাহলে কত সম্মান, কত ইজ্জত। আমরা ওটা করি না, কারণ আমরা বেরোলি নয়, আমরা আহলে সুন্নতুল জামাত ফুরফুরা দাদা হুজুরের ভক্ত, আমরা ওটা করি না। কিন্তু এটা মেম্বার শরীফ, সেই সম্মান ইজ্জত আমরা সেই সেটা জুতো খুলে তারপরে আদবের সঙ্গে আমরা জলসায় বসি। আর ওই বেয়াদব মাওলানা জুতো পায়ে পড়ে আর মেম্বার ওটা শরীফে বসে ওয়াজ করছে, এটা হচ্ছে পাক্কা জামাত ইসলাম। এটা তো ওয়াহাবি, এটা ওয়াহাবি। রসুলকে মানে না, চার ইমাম মানে না, শাফিঈ মালিকি হাম্বলি চারটি ইমামকে মানে না। এরা আল্লাহ রসুলকে রসুল বলে মানে না, হায়াতুন নবী বলে না, জিন্দা নবী বলে না, ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না, সব বলে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরা আল্লাহর পাক কালাম কোরআন শরীফকে নিয়েও ছিনিমিনি খেলছে। আজকে ওরা এমন একটা বাড়াবাড়ি করেছে, আজকে সেই মোবাইলের মধ্যে দেখতে পাওয়া যায় ওই বক্তা ওয়াজ করছে, করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, পাশে একটা নেতা বসেছিল, উঠে এসে ওই বক্তার কলারটাকে ধরে বলছে, জলদি নে ভাই, জলদি নে ভাই, জলদি। সত্য না মিথ্যা জোরে বলেন? আমি যেটা বলছি জোরে বলুন, সত্য না মিথ্যা? তাহলে চিন্তা করেন, ওই বাংলাদেশের হাওয়া আর আমাদের দেশে চলে আসছে। কিছুদিন পরে দেখতে পাবেন, আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, দেখবেন এখানেও ঠিক ওই রকম ধরনের দেখবেন ওই রকম নেতারা যা তৈরি হয়ে উঠছে, এরাও কলারটা ধরবে একদিন। কেন? ওখানে দেখিয়ে দিচ্ছে এরকম করবে। সব আহলে হাদিস, সব ওই মোনাফেক আলেম, এরা কথা বুঝতে পেরেছেন? এরা এমন একটা কাজ করছে, ওদের যন্ত্রণাতে আমাদেরকে এই বাংলার বুকে আমাদের মুখ দেখানো ভার হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? খবরদার, খবরদার, সাবধান হন। তাহলে আমি যে কথা বলছিলাম, তাহলে এই কথাটা আল্লাহ রসুল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। বক্তার সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে। এমন এমন ওয়াজ করছি বাবাজি, ওয়াজ করতে 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 সমস্ত মজলিসের মানুষকে পাগল করে দিয়েছে, দেওয়ানা করে দিয়েছে, মস্ত করে দিয়েছে। এমন এমন ভাষা ব্যবহার করছে, গোটা মজলিসের মানুষ হা 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 করে চিৎকার করে হাসতে লেগেছে। এমন এমন ভাষা ব্যবহার করছে, মানুষ হেসে হেসে পাগল হয়ে জলসাতে এমনকি হাততালি পর্যন্ত মারছে, হাততালি দিচ্ছে। ট্রেনটা কেমন ভাবে চলে, ট্রেনের আওয়াজটা ঝিকঝিক ঝিকঝিক ভাবে যেভাবে চলে সেটা নকল করে দেখাচ্ছে। ট্রেনটা কেমন ভাবে হুইসেল মারে, হুইসেলটা পর্যন্ত দিয়ে দিচ্ছে মাইকে। তার সঙ্গে ড্রাইভার সাহেব কেমন ট্রেনের মধ্যে ব্রেকটা কষে, হাতটা স্টারিং এ ধরে দুটো পা দিয়ে ব্রেকটা কষে দেখিয়ে দিচ্ছে। গোটা মজলিসের মানুষ হো হো করে চিৎকার করে হাসছে আর হাততালি মারছে। আমি নিজের চামড়ার চোখে দেখেইছি। আমি আপনাদের গল্প বলি না, সত্য কথা বলছি। আমি জালালসি জলসায় গিয়েছিলাম, সেখানে যে আমি জলসায় হাজির হয়েছি, যে দেখি আমি বসে আছি, আমার আগে ওই বক্তাটা বসে ওয়াজ করছে, ঠিক ওই রকম করছে, যেন নাটক করছে। ও নাটক করছে, হো হো করে চেঁচাচ্ছে ছেলেরা, হাততালি বাজাচ্ছে। বাড়িওয়ালাকে ডাকলাম, আরে কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে? যাত্রার মজলিস, এই নাটক হচ্ছে? কাকে ধরে নিয়ে এসেছেন আপনারা? ছি 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 ছি, কাকে ধরে নিয়ে এসেছেন? এ কি ওয়াজ? মুরব্বী বলছে, হুজুর আমাদের করার কিচ্ছু নেই, হুজুর আমাদের করণীয় এখানে কিছু নেই। হুজুর সব ছেলের কমিটির ছেলেরা, ওরা দাওয়াত করে নিয়ে এসেছে। হ্যাঁ, এই রকম বক্তাকে নিয়ে এসেছে। আমি তখন তার জলসা ওয়াজ করবো না, বাবাজি আমি চলি, এখানে জলসা ওয়াজ করা যাবে না, এ তো নাটক হচ্ছে। না হুজুর, কমিটির ছেলেরা এসে ধরেছে, হুজুর যা হবার হয়ে গেছে, ভুল করেছি হুজুর, আমরা জানি না হুজুর, আমরা ভুল করে ফেলেছি হুজুর, আর সামনে বছর থেকে এরকম করবো না অন্যায় হুজুর, আপনি এবার জলসায় ওয়াজ করে মোনাজাতটা করে দিয়ে যান। আবার চিন্তা করুন, চলে গেলে সব তো আমাদেরই ভক্ত, দাদা হুজুরের ভক্ত,
দাদা হুজুর ভক্ত ছেলে পুলে এরা। তা আমি চলে গেলে এই হতভাগা এরা তো আরো পেয়ে বসবে। কথা বুঝতে পেরেছেন? ওদের মনটাকে ঠান্ডা করার জন্য, কোনো রকম আমাদের দিকে ঘুরিয়ে রাখার জন্য আমি ফের সেখানে থেকে ওয়াজ নিশ্চিত করে ওর বিরোধিতা করে বিরুদ্ধে উল্টো পাল্টা বলে আরো বুঝিয়ে দিয়ে সেখানে ওয়াজ নিশ্চিত করে মোনাজাত করলাম। তাহলে বুঝলেন, সেই দিন এসে গেছে। সেই দিন আল্লাহ আল্লাহ রসুল বলেন বক্তার সংখ্যা বেড়ে যাবে আর আমলকারীর সংখ্যা কমে যাবে। প্রত্যেক বছর একটা নয়, দুটো নয়, শুধু ফুরফুরা দরবার থেকে দাদা হুজুর কেবলার মাদ্রাসা থেকে 100 জনা ছাত্র এবারে বার হয়েছে। তাদের মাথায় পাগড়ি দিয়ে বিদায় দেওয়া হয়েছে। 100 ছাত্র মাথায় পাগড়ি দিয়েছে। ফুরফুরা কত মাদ্রাসা আছে জানেন? কত হাফেজিয়া মাদ্রাসা? সমস্ত হাফেজিয়া মাদ্রাসা থেকে সব ছাত্ররা প্রত্যেক বছর পাগড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তা ফুরফুরা শরীফ থেকে যদি 300 ছাত্র যদি প্রত্যেক বছর বেরিয়ে যায় পাগড়ি নিয়ে, তা গোটা পশ্চিম বাংলাটা ধরেন, এই এত হাফেজ মৌলানা কারি মহাদেশ কোন থেকে কোথায় যাবে? এরা কোথায় যাবে? কথা বুঝতে পেরেছেন না? সেই হিসাবে আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেলেন সেই কথাটাও আমি আপনাদের কাছে একটু তুলে ধরেছি। ইয়া সালমান লা হাজ্জা ইয়া হুজ্জু ইল্লা নুজহাতাও ওয়া তিজারা। ও সালমান, জেনে রেখে দিও, এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে তখন মানুষ হজ করবে বটে, তাদের হজটা আসলে হবে না তাদের হজ করাটা আনন্দ ভ্রমণ হয়ে যাবে, তাদের হজ করাটা ব্যবসা তেজারতি হয়ে যাবে। সেই দিনটা সামনে হাজির হয়েছে। আজকে বাস্তব হাজির সাহেব আপনাকে নিয়ে যায় বলো, আপনার কাছে টাকা নিয়ে নিল। ভাই, আপনার জন্য বিরাট একটা অফার এসেছে। কি অফার? আরে আপনাকে এক্ষুনি হজ করে যেতে, হজ মক্কা শরীফে যেতে গেলে আপনার 1,10,000 টাকা দিতে হবে। আর আমি আপনাদেরকে অফার দিচ্ছি, আপনাকে দিতে হবে 70,000 টাকা। দিলে তাহলে আপনার আগাম 6 মাস আগে টিকিটটা কেটে নেবেন, তাহলে আপনার এই এত কম খরচে মক্কা শরীফে উমরা হজ করে চলে আসতে পারবেন। কে না চাই ভাই? তাহলে কিভাবে প্লেনে নিয়ে যাবেন? একদম বিলাসবহুল প্লেন, ভালো গাড়ি দেবো আমরা। আর ওখানে আপনাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা একদম মক্কা শরীফ মদিনা শরীফ পাশে, একদম কাছে, আরামসে থাকবেন। যেই নামাজ শুরু হবে ঘর থেকে বেরোবেন, জামাতে দাঁড়িয়ে যাবেন। কার না মন চাই ভাই? তাহলে আমার একটা টিকিট করে দাও না ভাই। এরম করে সবার কাছে টিকিট নিয়ে নিল মানে 100 জন, কয়েক কোটি টাকা হাতে নিয়ে নিল। ও তো ধরাকে সরা মনে করলো, এত টাকা তো বাপের কালে দেখি না, আমার 14 পুরুষ দেখে না। কিন্তু আজকে আমি একটা কায়দা করে এমন একটা জায়গায় নেমেছি, কিন্তু আজকে কোটি কোটি টাকা আমার হাতে। আশা দিচ্ছে, ঠিক আছে এই ভাই রেডি? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আপনাদের সব আগিয়ে যাচ্ছে, আপনাদের কাজ আগিয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখা গেল পাক্কা জোচ্চোর, পাকা দালাল, জোচ্চোর, মস্ত বড় দাগাবাজ এইরকম বাজারে বেরিয়ে গেছে। তাদের কাছ থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, তা নাহলে আপনাদেরও টাকাটা এরকম পোকা মেরে দেবে। কথা বুঝলেন? হাতে নাতে ঘটা ফুরফুরা শরীফে এইরকম কত ঘটনা ঘটে গেল। ফুরফুরা দরবারে দাদা হুজুরের মাজারের সামনে বসে ওই আপনার ট্রাভেলস খুলে এত টাকা মানুষের মেরে দিয়েছে, ফুরফুরা শরীফ থেকে আজও পর্যন্ত তার ছবিটা দেখতে পাওয়া যায় না, লাপাত্তা হয়ে গেছে, কয়েক কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। রসুল পাকের ভবিষ্যৎবাণী, আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনটা আবার কেমন হবে? মানুষ হজ পাখি আসবে, হজ করতে আসবে, তাদের হজটা হবে না, তাদের হজ করাটা ব্যবসা হবে, তাদের হজ করাটা তেজারতি হবে। ইয়া রাসূলুল্লাহ, সে আবার কেমন? সেই দিনটা আবার কেমন আসছে? সেই দিনটা কেমন হবে? সেই দিনটা আজকে আমাদের, এই দেখুন আমাদের দিন। এই দিনটার জন্যে আমার সাহাবা হুজুরকে আমরা কত চিন্তা করেছিলেন, সে আবার কেমন দিন। তাহলে আমার সাহাবা হুজুরকে আমরা তাহলে কেমন ছিলেন, আবার সেই দিনটা কেমন ছিল চিন্তা করেন।
তো ভাইজান বলবো কি, এবারে বলে সব আপনার কপাল সব টিকিট হয়ে গেছে, আপনারা রেডি হয়ে যান। সব রেডি হয়ে গেল, আর ওখানে মক্কা শরীফে যাবে বলে। মক্কা শরীফে বড্ড ঠান্ডা, মদিনা শরীফে বড্ড ঠান্ডা। মক্কা শরীফে বড় গরম, আর মদিনা শরীফে খুব ঠান্ডা। তার জন্য ঠান্ডার পোশাক, গরমের পোশাক কিনা কি ওখানে কষ্ট না হয়, সব একটা একটা করে আপনার দোকান থেকে কিনে নিয়ে সব রেডি করে বড় ধরনের একটা বাক্স রেডি করেছে, তাতে সব কিছু নিয়ে নিয়েছে। এমন কি বলে, ওই যে আপনি তওয়াফ করবেন, ঘোরাফেরা করবেন, কেননা ওখানে একটু খাটনির কাজ অনেক করতে হবে আপনাকে, তওয়াফ করতে গেলে কষ্ট হবে। তার জন্যে আপনার যদি পেটটা যদি খালি থাকে তাহলে কষ্ট হবে, তার জন্য একটুখানি বিস্কুট, একটুখানি পানির ব্যবস্থা, একটুখানি আপনার খাবার আপনার ব্যাগে ভরে নেবেন, সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে। এদিকে আপনার হেরামের কাপড় সব কেনা হয়ে গেছে, রেডি। এদিকে উনি বলছেন, বাবারা সব রেডি হয়ে গেছে, চিন্তা করবেন না, আপনাদের টিকিট হাজির হয়ে গেছে, টিকিট দেন। টিকিটটাও হাতে হাতে দিয়ে দিল, সব খুশিতে বাগে বাগ, সব রেডি হয়ে গেছে। রাত 3টের সময় বেরোবে, বেলা 8টার সময় প্লেন চাপবে। এদিকে সব রেডি, এক নাথ কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে রাত 10টার সময় করে এসে বলে, ভাই আপনাদের সব কিছু হলো বটে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের স্পন্সর পাওয়া যাচ্ছে না, ভিসা আসছে না। সব এসে গেছে, টিকিট পেয়ে সব দিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত ভাই ভিসাটা আসছে না, তার জন্যে খুব চিন্তায় আছি। এই ভিসা আসে কি রে ভাই, তোর তো সব তো দিয়ে দিচ্ছি টাকা, সব তো কেনাকাটা হয়ে গেছে। আরে 3টে গাড়ি লোক এসেছে, হয় দেখ 3টে গাড়ি লোক এসেছে আমাদেরকে ইস্তেকবাল করে আপনার মক্কা শরীফে যাব, এয়ারপোর্টে তুলতে যাবে বলে। দেখ 3টে গাড়ির লোক এসে বসে আছে, এই তুই বেইজ্জতি করিস নি রে, আরে তাড়াতাড়ি করে ভিসা রেডি কর। হুজুর আমার করার কিছু নেই, এখনো ভিসা আসছে না, কি করতে পারি হুজুর, আমি খুব চিন্তায় আছি। ও কাঁদে না, 1 কোটি টাকার স্বপ্নতে ওর চোখে পানি বেরোচ্ছে, ও তো খুশিতে বাগে বাগ, ও সেই কান্না কাঁদছে, খুশির কান্না। আর এনারা যেটা কাঁদছে ঝরঝর করে চোখের পানি। আমার রাসূলুল্লাহর দরবারে একবার যাওয়া হলো না, মক্কা শরীফে যে একবার তওয়াফ করবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর দরবার, আল্লাহ রসুলের দরবারে যাব। আল্লাহ আমাদের কি নসিবে হবে না, তকদির হবে না, এমন কপাল করে আসলাম। ভাই একটু চেষ্টা, ভাই কোনো উপায় নাই। আজ দেখুন ফোনটা ধরিয়ে দিল, ফোনটা ভাই আপনি ফোন করুন, ভিসা অফিসে ফোন করুন। হ্যাঁ হ্যালো, ভাই ভাই আপনার এই যে এই ট্রাভেলস, হ্যাঁ 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 ঠিক আছে, ভিসা দেন। ওরে ভাই, ও তো 10 লাখ টাকা ওর কাছ থেকে পাবো, ওর কাছে তো 10 লাখ টাকা পাবো, ওকে কি ভিসা দেবো, ও তো ভিসা পাবে না। হাই সর্বনাশ, সর্বনাশ করেছি, যা ইস, কত বড় লজ্জার কথা, কত বড় শরমের কথা। হাই হাই, কালকে সবাইকে কি মুখ দেখাবো, আত্মীয় স্বজন সব মেহমানজন সবাই জেনে গেছে, সব হজ পাকে যাচ্ছে, এরা সব হজে যাচ্ছে, দোয়া চাওয়া হয়ে গেছে। ভাই আমি হজে যাচ্ছি, ভাই আপনার সেই 5 বিঘে জমি মেরে দিয়েছিলাম, সেই 5 বিঘে জমি মেরে দিয়েছিলাম, ভাই কিছু মনে করোনি, তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, হক নাশ করে ফেলেছি ভাই, সে জমি আপনার কি করব, একটু আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সব কিছু হয়ে গেছে, কিন্তু ওইদিকে কল আটকে গেছে, হয়ে গেছে, পোকা মেরে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে 5-7টাই নেতা এসে গেল, ওই ব্যক্তি জানছে মানে চামড়া উঠে যাবে পিঠে বেড়ে, আর কোনো লাইন নেই। সঙ্গে সঙ্গে নেতা এসে বসে গেল, এই কি হয়েছে, চিন্তা করো না, এই ঠিক আছে, এই তুই কি বলছিস, তুই বল এক বাপের জন্ম, বল তুই এক বাপের জন্ম, টাকা দিবি বল। হ্যাঁ হুজুর আমি টাকা দিয়ে দেবো। বল এই তোর জন্য আমি 2 লাখ টাকা করে সব দিয়ে দিচ্ছি, এই 50,000 টাকা করে ছেড়ে দাও, বিচার হচ্ছে, 50,000 টাকা করে ছেড়ে দাও, আর 2 লাখ টাকা করে, তোমাদের 2.5 লাখ টাকা করে হচ্ছে এক একজনে, 2 লাখ টাকা করে দিয়ে দাও, আর 50,000 টাকা করে ছেড়ে দাও। তাহলে 10,000 করে 5 জনের কাছে 50,000 ছেড়ে দিল, আর 20 যদি হয় তার আপনার 2 লাখ টাকা 2.5 লাখ টাকা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বিচার করে দিয়ে হুঁহা করে দিয়ে বলে যাক ছেড়ে দাও, যা হবার হয়েছে, তুমি যা টাকাটা পেয়ে গেছো, তো তাহলে একটাই পেতা না, একদমই তো পেতে না, তুমি যাও তো কিছু পেয়েছো। বিচার করে দিল, কাটা ঘায়ের নুনের ছিটা, বিচার হয়ে গেল। মক্কা শরীফ যাওয়া হলো না, মদিনা শরীফে যাওয়া হলো না, টাকা ফেরত দিল, তা থেকে আবার 10,000 টাকা
ক্যান্সেল, সেটাকে আবার ছেড়ে দিতে হলো। ওটা ছেড়ে দাও, কোনো উপায় নেই। কথা বুঝতে পেরেছেন? এদিকে ভাইজান, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, এই কথাটা ধরে আল্লাহ নয় বলছেন লা হাজ্জাম ইয়া হাজ্জাম ইল্লা নুজহাতাও ওয়া তিজারাও। হাদিস সকলকে একত্রিত করে নিয়ে আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে নিয়ে যাচ্ছেন। মুআল্লিম সেজে সমস্ত লোকগুলোকে নিয়ে মক্কা শরীফে চলে যাচ্ছেন। এদিকে হাজী সাহেব যাচ্ছে, এই বাহানা থেকে একটা বাস করা হয়েছে, দুটো আপনার ট্যাক্সি করা হয়েছে। বাস ট্যাক্সি করে নিয়ে আল্লাহর এই বান্দাকে হজে নিয়ে যাচ্ছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, হজ মোবারক জিন্দাবাদ জিন্দাবাদ করে আর ইয়া দমদম এয়ারপোর্টে যে হাজির করলাম। দমদম এয়ারপোর্টে ছাড়ার পরেতে ওই কাঁচের দরওয়াজা খানা খুলে দিল। কাঁচের দরওয়াজা খানা খোলার পরে ভেতরে ঢুকে গেল। হওয়ার সঙ্গে সঙ্গে একজন একটা মানুষ এসে আপনার কাছে হাজির হয়ে গেল, যাকে বলা হয় কাস্টম। কাস্টম বোঝেন? আপনাকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা মেশিন দিয়েছে, গোটা শরীরের মধ্যে বুলানো হচ্ছে। যেই বুলোচ্ছে কোনো জায়গায় আওয়াজ নেই। এখানে যেতে পকেটের কাছে লিখছে ট্যাঁ 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 ট্যাঁ। এই আপনার পকেটে কি আছে? বার করেন, বার করেন, পকেটে কি আছে? না বাবা, না বাবা, কিছু নেই, কিছুতে নেই বাবা। বলাই দেখেন, আপনার পকেটে নেই বলছেন, কই এখানে ঠেকাচ্ছি, আওয়াজ হচ্ছে, কই আওয়াজ হচ্ছে, এই আওয়াজ হচ্ছে কেন? পকেটে কি আছে? বার করেন। কিছু নেই বাবা, কিছু। পকেটে হাত দিয়ে বার করে দেখেন একটা টর্চ লাইট। টর্চ লাইট। বাবা অন্ধকারে কোথা কি থাকবে না, তো টর্চ লাইট পকেটে রেখেছি। বাবা ওর ভেতরে একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারিটার জন্যই আওয়াজটা হচ্ছে। বাবা ওইটুকু বার করে দিয়ে দাও, যাও তোমার বেকসুর খালাস, যাও প্লেনে উঠে চলে যাও, প্লেনে উঠে পড়েন। এইরকম করে সব কাস্টম হয়ে গেল। কতক্ষণ টাইম লাগলো? 5 মিনিট থেকে 7 মিনিট কাস্টম হয়ে গেল। কাস্টম হয়ে যাওয়ার পরেতে এদিকে প্লেন ছেড়ে দেওয়া হলো। হাজী সাহেব বোনেরা মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে জেদ্দা থেকে আল্লাহর কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে ওই আপনার ওই যে দালাল মৃত্যু কাজ্জাব, ও আপনাকে করলো জোচ্চুর। সবাইকে নিয়ে গিয়ে আপনাকে বলেছিল ফার্স্ট ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি, সেকেন্ড, থার্ড ক্যাটাগরিতে আপনাকে রাখবো। ও কি করলো? সব কটাকে একসঙ্গে করে নিয়ে থার্ড ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়ে সমস্ত বেশি টাকাগুলো সব মেরে দিয়ে আপনাকে নামিয়ে দিয়ে ওই ব্যক্তি যে পালিয়ে গেল, আজও গেল, কালো গেল, আপনার কাছ থেকে ফার্স্ট ক্যাটাগরি টাকা দিয়েছে, দাম বেশি 50,000, সেখানে 50,000, থার্ডে 20,000 টাকা কম। ওই কম জায়গাটায় সব কটাকে নাব্বে দিয়ে বেশ হাওয়া। এরা বলছে নফসি নফসি, হাই হাই হাই, সে কোথায় গেল, সে কোথায় গেল, ধর 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 কোথায় গেল? আমার তো এখানে থাকার কথা নাই। একই জায়গা দিয়েছে, এখান থেকে মাজারে জিয়াদ করতে বহুত রাস্তা, এখান থেকে কাবা শরীফে যাবো অনেক রাস্তা, আমরা তোকে এত দূরে ফেলে দিলে কেন? এই জোচ্চুর সে লোকটা বাজে লোক, হ্যাঁ আল্লাহর কাছে জবাব দিতে হবে না? না না, আরে আল্লাহর কাছে জবাব দেবো তো টাকাটা পকেটটা তো ভর্তি হলো ওর। তুই গালদেশ দিকে যা বয়ে গেছে, তোকে তো মক্কা শরীফে ঢুকিয়ে দিয়েছি, তুই যাবে যা পারিস করকে যা। দিনের পর দিন কেটে গেল। এদিকে মক্কা শরীফে গিয়ে আর কাঁদে কাঁদে বলে, যা খবর তো হয়েছে, আমি তো আল্লাহর কাবা শরীফটা সব মুখে পেয়ে গেছি। সব কথা ভুলে গিয়ে আল্লাহর দরবারে কাবা শরীফটা দিকে লক্ষ্য করে ঝরঝর করে কাঁদে, দুটো চোখ দিয়ে দেওয়ানা হয়ে কাঁদে, ঝরঝর করে পানি বেরোয়। আল্লাহর মহব্বতে পাগল হয়ে দেওয়ানা হয়ে আল্লাহর কাবা শরীফ তপ করে নিয়ে হজ আদায় হয়ে গেল। আর হাকাম সব কিছু আদায় করে মিনা শরীফে চলে গেলেন, মুজদালিফা শরীফে চলে গেলেন। সব আদায় করে নিয়ে বড় শয়তান ছোট শয়তানকে পাথর মেরে দিয়ে এবারে সমস্ত হাজী গুণেরা মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে মদিনা শরীফের দিকে এবারে সব রওনা হচ্ছেন। হাজী সাহেব গুণেরা মদিনা শরীফে রাসূলুল্লাহ দরবারে চলে যাবেন। এই অবস্থায় দেখতে পাওয়া যায় একজন আল্লাহর বান্দা বলেন, হাজি काबे तू देखा, काबे की काबा को देखो। ओ हाजी साहब, এতক্ষণ আপনি মক্কা শরীফে ছিলেন, আল্লাহর
বাইতুল্লাহ শরীফ তো করেছেন, এবারে চলে আসুন মদিনা শরীফে। যার ওসিলায় কাবা শরীফ তৈরি হলো। আল্লাহ পাক যদি ওনাকে দুনিয়ায় যদি না পাঠাতেন, আল্লাহর নবীর নূরকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহর কাবা শরীফ তৈরি হতো না। তিনি হলেন কাবার কাবা। আমার রাসূলে পাক তিনি মদিনা শরীফে তিনি আরাম করছেন, শান্তি করছেন। আজকে তিনার দরবারে সকলে এসে হাজির হয়ে যান। মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে মদিনা শরীফে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহর মাজার দেখে মস্ত হয়ে দেওয়ানা হয়ে পাগল হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও খোদার দোস্ত হুজুর। আল্লাহর নবী দরবারে সালাম দিয়ে মস্ত হয়ে দেওয়ানা হয়ে পাগল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ করতে করতে চিক মেরে আর জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর ওই বান্দাটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। কেননা আল্লাহর বান্দাটাও হুজুরের মুরিদ হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলার মানুষ, আর হুজুরের মুরিদ, বড় হুজুরের মুরিদ। হুজুরের হাতে বায়াত করেছে, মুরিদ হয়েছে, আমল করেছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব আমল করেছে। আমল করে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ দিদার হবে। বাবারা বেশি বেশি করে রসুলের দরবারে রসুল্লাহর প্রতি দরুদ পড়ো, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে। এইদিকে একজন আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমি এতদিন আমল করছি, রসুল্লাহর সঙ্গে একদিন দিদার হলো না। হুজুর দোয়া করে যাতে রসুল্লাহর সাক্ষাৎ দিদার পায়। আল্লাহর ওলি বললেন, হুজুর কেমন বলে, বাবা বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ দিদার হয়ে যাবে। এই চিন্তা করে কত আমল করেছে, কত জিকির আজকার করেছে, কত ফিকির করেছে। আজকে সেই আল্লাহর বান্দাটা মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে সেই রাসূলুল্লাহ দরবারে তিনি হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনাকে পাওয়ার জন্য কত আমল করেছি, আজকে আমি স্বয়ং আল্লাহর নবী আপনার কাছে আমি স্বয়ং হাজির হয়ে গিয়েছি। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মান যারানি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ যে আমার উম্মতিরা আমি নবীর দরবারে এসে একবার সালাম দিয়ে দিল, সে যেন আমি নবীর সঙ্গে যেন জিন্দা জীবিত যেন মোলাকাত করে গেল। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহর ওই বান্দাটা কেঁদে কেঁদে দুটো হাত তুলে মোনাজাত করে, ঝরঝর করে কাঁদে, চোখের পানি বেরিয়ে মুখ দিয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবীর দরবারে এত কান্না কাঁদতেছে। এই অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি বলেন, আমার সঙ্গে আমার একটা নিজের মায়ের পেটের ভাই, তিনিও আমার সঙ্গে গেছেন মক্কা শরীফে, মদিনা শরীফ। ইনি কেঁদে কেঁদে পাগল হয়ে কেঁদে হাট বেহুশ হয়ে গেলেন। আর ওই ব্যক্তি বলেন, আমার সঙ্গে আমার একটা নিজের মায়ের পেটে ভাই গেছে, তিনিও ওই মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন। একটা ফোঁটা তার চোখে পানি বের হয় না। কেন? কবর জিয়ারত করা যাবে না, সালাম দেওয়া যাবে না, মরে গেছে হয়ে গেছে, আপদ মিটে গেছে। মরা গরু কি ঘাস খায়? একটু আগে আপনাদের কাছে বয়ান করেছি, সেই ধরনের ওই মতের মানুষ। এই লোকটা বলছে, আমার মায়ের পেটে ভাই, আমার ভাইটা বিগড়ে গিয়ে ওই রকম হয়ে গেছে। সেটা হচ্ছে ফুরফুরার বাড়ি। দুইজনের বাড়ির নামটা যদি বলে আপনারা সবাই চেনেন, সবাই চেনেন, আপনারা ভালো চেনেন। কিন্তু ওই লোকটা বড় আলেম, ওখানে গেল, সব দেখে মদিনা শরীফ দেখে হেঁটে হেঁটে আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। আর এই লোকটা আল্লাহ নবীর দরবারে কেঁদে হাট। কথা বুঝতে পেরেছেন? মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ রসুল বলেছেন, আমি মরণের পরে, আমার ওফাতের পরে যে আমার কবরের ধারে এসে সালাম দেবে, সে যেন আমি নবীর সঙ্গে যেন জিন্দা জীবিত যেন মোলাকাত করে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী তার জন্য শাফাআত সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে কাঁদছে, দেওয়ানা হয়ে কাঁদছে। আর এই হতভাগা কপাল ফাটা মাজার শরীফে কাঁদা দূরের কথা, জিয়ারত করা, দোয়া চোর দূরের কথা, দেখলো বেরিয়ে চলে গেল।
কথা বুঝলেন? এদের জন্যই হচ্ছে মক্কা শরীফে যাওয়াটা হচ্ছে আনন্দ ভ্রমণ। ওদের জন্য মক্কা শরীফ না, আনন্দ ভ্রমণ। ওরা আনন্দ করতে গেছে, ফুর্তি করতে গেছে, দেখতে গেছে কেমন জায়গাটা। কথা বুঝলেন? আর এনার জন্য রসুলের মাহাব্বত, ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করে পাবো? কথা বুঝলেন? তাহলে আমি আপনাদের কাছে এবারে ফাইনাল করে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিই। আল্লাহ বলেন, ইয়া সালমান লা হাজ্জা ইয়াহুজ্জু ইল্লা নুজহাতান ওয়া তিজারা। আল্লাহ বলেন আনন্দ ভ্রমণ হবে, ব্যবসা তিজারতি হয়ে যাবে, হজ আদায় হয়ে গেল, মক্কা শরীফ ঘোরা হয়ে গেল, তওয়াফ করা হয়ে গেল, মদিনা শরীফ জিয়ারত হয়ে গেল। এবারে হাজী সাহেব আস্তে আস্তে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে খেজুর কেনা শুরু করে দিলেন, তার সঙ্গে জমজমের পানি কেনা শুরু করে দিলেন। কেননা যারা আমাকে তকবির দিয়ে আপনার এয়ারপোর্টে নিয়ে এসেছিল, আমি যখন হজ করে বাড়ি যাব, ওরা কিন্তু এসে আমাকে তকবির দিয়ে আমার ঘরে নিয়ে যাবে। ওদের সামনে তো কিছু ধরতে হবে, কেননা একটা খেজুর, একটুখানি জমজমের পানি, তার সঙ্গে একটা রুমাল, একটা তসবিহ, সব কেনা হয়ে গেল। কেনা হয়ে যাওয়ার পরেতে এদিকে ওদিকে তাকাই, বিরাট সুন্দর সুন্দর দোকান, বড় বড় দোকান। ওইদিকে দেখতে পাওয়া যায় বিরাট একটা সোনার দোকানে ঢুকেছে, সুন্দর সুন্দর বালি বিক্রি হচ্ছে, আর চকচক ঝকঝক করছে গলার হার। বাবা কত দাম? বলে এত দাম। ওরে বাপরে বাপ, ইন্ডিয়াতে অনেক বেশি রে, এখানে তো কম দাম রয়েছে রে বাবা, দুটো দিয়ে দাও। ওইদিকে চলে গেল বিরাট একটা টিভির দোকান, টিভি কেনা হয়ে গেল। বাবা কত দাম? এত দাম। ওরে বাপরে বাপ, ইন্ডিয়াতে তো অনেক দাম, এখানে খুব সস্তা। একটা বড় টিভি কেনা হয়ে গেল, একটা ল্যাপটপ নেওয়া হয়ে গেল। ওই ব্যক্তি একটা একটা কিনতে কিনতে সব কিনে নিয়ে বিরাট একটা পুঁটলি বানিয়ে দিয়েছে, বিরাট একটা গাঁটনি করেছে। এইবারে আপনার সমস্ত হাজী সাহেব গণেরম সব যে যার মতন প্লেনে উঠে গেল। ওই লোকটা বিরাট গাঁটনি নিয়ে, পুঁটলি নিয়ে আর প্লেনে উঠে গেল। এদিকে দেখতে পাওয়া যায় আর কলকাতায় যখন নেমে গেল, নামার পরে ওই ব্যক্তির কাস্টম হচ্ছে। ওই ব্যক্তির কাস্টম হলো 5 মিনিট। আমি তো হজ করতে গেছি, আমি কিনতে গেছি, আমি ব্যবসা করতে গেছি নাকি? আমি আল্লাহকে খুশি করতে গেছি, আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে, আমল করতে গেছি। জেকের আজকাল মোনাকাবা মুজাহিদা, এক রেখাত নামাজ পড়লে এত সব, একটু দরুদ পড়লে এত সব। আমি তো সেই নিয়ামত হাসিল করার জন্য গেছি। আর এই হতভাগা বলছে 3 লক্ষ টাকা খরচা করে আমি মক্কা শরীফে গেছি, মুখ দেখাতে গেছি, আমি মুখ দেখাতে গেছি। 3 লক্ষ টাকার খেসারত তুলে নিয়ে ওই হাজী সাহেব এসে কলকাতার কাস্টমে আটকা পড়েছে। ও যার 5 মিনিট টাইম লেগে গেল, 24 ঘন্টা ধরে তার সমস্ত মালপত্র পরীক্ষা করে 24 ঘন্টা করে আপনার কাস্টম করতে টাইম লেগেছে। চিন্তা করতে পারে, একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে হবে না নাউজুবিল্লাহ? তাই আল্লাহ বলেন, ওরে আমার সাহাবা জেনে রেখে দিও, লা হাজ্জা ইয়াহুজ্জু ইল্লা নুজহাতান ওয়া তিজারা। আল্লাহ নবী যখন বললেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আপা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই দিনটা আবার কেমন হবে? সেই দিনটা কি সম্মুখে আসছে? আল্লাহ নবী বলেন, ক্বালা নাআম ইয়া সালমান, হ্যাঁ সেই দিনটা সম্মুখে আসছে। এই কথাটা আল্লাহ রসুল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, সেইটা বাস্তবে এখন একটা একটা করে সবকিছু পড়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন না? সাবধান হন, সতর্ক হন। সেই দিন কঠিন দিন এসে গেছে। আল্লাহ পাক তিনি আমাদের সকলকে হেফাজত করেন। কথা বুঝলেন? ওই ব্যক্তি বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার দরকার নেই। আপনার মাজার শরীফের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, দেওয়া না হয়ে কাঁদছে, দুটো হাত তুলে মোনাজাত করে কাঁদছে, আলহাজ আলহাজ আলহাজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে কি মোটা দুটো হাত তুলে মোনাজাত করে কার কাছে চাইছেন? হাজী সাহেবটাকে ধরে ঘুরিয়ে দিয়ে মদিনা শরীফ রাসূলুল্লাহর মাজারের কাছ থেকে ঘুরিয়ে দিয়ে বলে, কাবা কাবা কাবা। তার মানে এখানে তুমি চাইছো কেঁদে কেঁদে দুটো হাত তুলে? আরে এখানে চাইলে হবে না, কাবা শরীফের দিকে আল্লাহর কাছে চাও, রসুলের কাছে চাইছো কেন? কত বড় মুনাফিক দেখেন। চিন্তা করতে পারেন? আমার দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে যেতে যেতে সামনে জান্নাতুল বাকিয়া পড়ে গেল।
কবরস্থান। কবরস্থান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ওখানে দাঁড়িয়ে গেলেন, অনেকক্ষণ থেকে তেলাওয়াত করলেন, অনেকক্ষণ থেকে অনেক দোয়া দরুদ পড়লেন। একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহ নবী ওইখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে কবরের দিকেই মুখ করে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। এই হাদিস পাক অনুযায়ী হযরত ইমামুল আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কবরের দিকেই মুখ করে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়াটা এটা হচ্ছে মুস্তাহাব। উলামায়ে দেওবান তেনারা বলছেন কবরের দিকেই মুখ করে দুটো হাত তুলে মোনাজাত করাটা এটা হচ্ছে ভালো। আর এরা মুনাফিক, ওরা বলে কবরে জিয়ারত করা তো দূরের কথা, দুটো হাত তুলে মোনাজাত করাও যাবে না, দোয়া চাওয়া যাবে না। ওদের বাবার বাবা, দেওবন্দীদের বাবার বাবা, ওদের মাথার মণি, মাথার মুকুট, তিনি হলেন হযরতে হুসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার সাহেবজাদা হযরতে আসাদ মাদানী সাহেব, তিনি ফুরফুরা শরীফে এসেছিলেন। ফুরফুরা শরীফে মেজলা হুজুর কিবলা মুফতি আজম হুজুরের কাছে এসেছিলেন, এসে দেখা সাক্ষাৎ করেছেন। ওনার সাথী সঙ্গে অনেক সব ছিল আলেম ওলামা, মাওলানা তাহের সাহেব ছিলেন, আরও সব আলেম ওলামা ছিলেন। ফুরফুরা শরীফের আরও অনেক আলেম ছিলেন, ওনার দলের লোকেরা সব। ওরা সব তো কিয়াম সালাম পড়া মোনাজাত করা বন্ধ করে দিয়েছে, কবরে দাদা হুজুর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করা বন্ধ করে দিয়েছে। এই আপনাদের এলাকায় কত মসজিদ ওই লোক ঘুরে গেছে, আমি যার কথা বলছি, আপনার চিন্তা করে দেখেন কত মোনাজাত করে সব বন্ধ করে দিয়েছে সে লোক। আজকে সেই লোকের নেতা আজকে এসেছেন মেজো হুজুরের কাছে, তার পীর, তার শায়েখ মেজো হুজুর কেবলার কাছে এসে অনেকক্ষণ থেকে কথাবার্তা হলো। মেজো হুজুর কেবলা খুব ইস্তেকবাল করলেন, ওনার তো খাওয়ার নাস্তা পানির ব্যবস্থা করলেন, সব খাওয়া দাওয়া হয়ে গেল। তখন উনি বলছেন ওনার সাথীর সঙ্গে যে বলে, হ্যাঁ বাংলার বুকে এইরকম ধরনের বড় আলেম আছেন সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, কথা বুঝলেন। মুফতি আজম মেজলা হুজুরের সঙ্গে কথাবার্তা হয়ে গেল। ওইখান থেকে ওই লোক দাদা হুজুরের মাজারে চলে গেল। মাজারে গিয়ে সালাম দিলেন, 3 বার আলহামদুলিল্লাহ, 11 বার দরুদ, 10 বার কুল আল্লাহ শরীফ পড়ে নিয়ে ওই লোক আসাদ মাদানী সাহেব মাজার দাদা হুজুরের মাজারের দিকে মুখ করে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সব কটার মুখে ঝামা ঘষে দিলেন, একদম ঝামা ঘষে দিয়ে চলে গেলেন, মুখ করেই মোনাজাত করলেন ওখানে। চিন্তা করতে পারেন? তাই বলি আমাদেরকে মজারের মুখের দিকে মুখ করেই দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। যদি না চান কি হবে? কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। ভালো করে শুনলেন? আল্লাহ নেই, এবার আল্লাহ রাসূল বলেন, ফারতাকবিয়ানি সাইয়ুম মিনাল জুহবে আবরুহুমা ফাকালা নাআম আরবাআতু কিফাইন আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ইরফাযু আহাদিহিমা ওয়াল কিরাউ সাবিদিহিমা। আল্লাহ নেই বলেন, ও ছেলে, ও মেয়ে, তুমি জেনে রেখে দিও, তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে, তোমার বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তুমি মনে করো না বাপ চলে গেছে আপদ মিটে গেছে, মা চলে গেছে ঝামেলা চুকে গেছে, এই কথাটা তুমি মনে করো না। তোমার মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তোমাকে তোমার মা বাপের কবরের দ্বারে গিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। আর দোয়া লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ইরফাযু আহাদিহিমা ওয়াল কিরাউ সাবিদিহিমা। আল্লাহ বলেন, মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তুমি ছেলে, তোমার ওপরে 4টি দায়িত্ব রয়েছে। সুরে বলো সুবহানাল্লাহ। 4টি দায়িত্ব। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে, মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তুমি মনে করো না বাপ চলে গেছে ঝামেলা মিটে গেছে, মা চলে গেছে আপদ মিটে গেছে, যা হবার তো হয়ে গেছে। এতদিন ছিল মুরব্বী হয়েছিল, ঘরটা জাম করেছিল, যা ঘরটা খালি হয়ে গেছে, তাই না? হতভাগা ছেলে, ও কমবক্তা ছেলে, তোর বাপ চলে গেল হতভাগা, আপদ গেল, মা চলে গেল হতভাগা, ঝামেলা চুকে গেল। যে মা বাপটা সম্পর্কে আল্লাহ রসুল কত বড় একটা নিয়ামতের কথা বলে দিয়ে গেছেন, আর এই মা বাপ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। কি বলেছে? এই ছেলে, তোমার মায়ের সঙ্গে এইরকম ব্যবহার করো না, তোমার বাপের সঙ্গে এইরকম ব্যবহার করো না, ফালা উকফির লাকুম, তোমার মা বাপের মুখ দিয়ে উফ শব্দটুকু না বেরোয়।
উফ শব্দ দূরের কথা, লাঠি নিয়ে মাথায় মারছে, বাপ মায়ের মাথায় মারছে লাঠি নিয়ে। বলে যা সম্পত্তি আছে লিখে দাও আমাকে, যদি না লিখে দাও লাঠি মেরে মেরে দেবো তোমাকে। তুমি একটা ছেলেকে দেবে কেন, সব কার আমাকে দিতে হবে, কাউকে দেবো না, আমাকে লিখে দাও, আমাকে লিখে দাও। আল্লাহ রসুল তখন বলছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, এই ছেলে তোমার বাপ মায়ের সঙ্গে এরকম ব্যবহার করো না। ফালা উকফিল্লাকুম, তুমি মা বাপের সঙ্গে এইরকম ব্যবহার করো না। মা বাপ তার দিলটা কষ্ট হওয়ার পরেতে উফ এই শব্দটুকু না বেরোয়। কথা বুঝলেন? এখানে আল্লাহ নিয়ে বলেন মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মামরুর। আল্লাহ নিয়ে বলেন যে ছেলেটাও নেক ছেলে, সালেহ ছেলে, ইমানদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, ওই ছেলেটা মা বাপের মুখের দিকে চেয়ে চেয়ে যদি মনে মনে বলেন এটা হচ্ছে আমার আব্বা জান, এটা হচ্ছে আমার আম্মা জান, মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে আর অন্তরে মহব্বতের চোখে মা বাপের মুখের দিকে চেয়ে চেয়ে মনে মনে আপনি একবার বললেন এটা হচ্ছে আমার আব্বা জান, এটা হচ্ছে আমার আব্বা জান, এটা হচ্ছে আমার আম্মা জান। আল্লাহ নিয়ে বলেন যে হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, সেই কবুলিয়তের হজের সওয়াবটা আল্লাহ পাক ওই ছেলেকে কবুলিয়তের হজের সওয়াব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা হজের সওয়াব দিয়ে দেন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সাহাবা হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা যদি মা বাপের মুখের দিকে যদি দুবার তাকায়, আল্লাহ রসুল বলেন দুটো হজের সওয়াব পাবে। এত মানুষ হজ পাকে যায়, একটা মানুষ কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি হজ করে এসেছি, আমার হজটা আল্লাহ কবুল করেছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কারোর ক্ষমতা নেই, শক্তি নেই, গ্যারান্টি দিতে পারবে না। আর আমি এখানে যে হাদিসটা বয়ান করেছি, আমি এখানে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি যে হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, সেই কবুলিয়তের হজের সওয়াব ওই ছেলে যদি সারাদিন বাপ মায়ের মুখের দিকে তিনবার তাকিয়ে তাকিয়ে বলে এটা হচ্ছে আমার আব্বা জান, এটা হচ্ছে আমার আম্মা জান, তিনবার যদি তাকে তিনটে কবুলিয়তের হজের সওয়াব আল্লাহ পাক ওই ছেলেকে নসিব করে দেবে। জোরে হবে না? চিন্তা করতে পারেন? খবরদার, যাদের বাপ মা চলে গেছে তারা বুঝতে পারছে বাপ ছিল মা ছিল কত বড় নিয়ামত। দাঁত থাকতে কি দাঁতের কদর বোঝে বাবাজি? দাঁত চলে গেলে বুঝতে পারবে, বাপ মা চলে গেলে বুঝতে পারবে কি নিয়ামত আমরা হারিয়েছি। কথা বুঝলেন? হ্যাঁ, এইসব নিয়ামতগুলো হাসিল করতে হবে। বাপ মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবেন না। তাহলে এখানে আমি আপনাদের কাছে একটা একটা করে অনেক কথা বলতে বলতে মিসাল দিতে দিতে অনেক কথা শুনিয়ে দিলাম। আবার ঘুরে আমি সে গোড়ায় চলে গেলাম, গোড়ায় চলে আসলাম, কিন্তু ঘোড়ায় চলে আসলাম। ঘোড়ায় চলে এসে কি বলবো? আপনারা বলবেন এক্ষুনি যে হুজুর সেইখানে সেই হুজুর ওই অস্তা ধরলেন, ওই অস্তা শেষ করলেন না, অন্যদিকে চলে গেলেন, আমাদের তো সেই অস্তা শোনা হলো না। আমি কিন্তু সেই গোড়ায় চলে এসেছি। আল্লাহ রসুল বলেছিলেন ওয়াজের মজলিসে হাজির হওয়া, মিলাদের মাহফিলে হাজির হওয়া, ওয়াজের মজলিসে বসে থাকা মানে হাদিস বা কোরআন শরীফ শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদের উপরে আসমান থেকে অগণিত রহমত নাজিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটু মহব্বতের সঙ্গে জোরে সুবহানাল্লাহ বলবো আমরা। আর আমাদের সকলের গলার আওয়াজটা আল্লাহ পাক দয়া আমার রুহানি অবস্থায় মদিনা শরীফের রাসূলুল্লাহ দরবারে যেন নজরানা স্বরূপ পৌঁছে দেন। মহব্বতের সঙ্গে একবার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दीदार नबी के हसरत में, दीदार नबी के हसरत में जो आँख में रोती है, दीदार नबी की हसरत में जो आँख में रोती है, उस आँख के आंसू का कतरा, उस आँख के आंसू का कतरा कुदरत की नजर में मोती है। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا दीदार नबी की हसरत में जो आँख में रोती है उस आँख के आंसू का कतरा कुदरत की नजर में मोती है या वो मदीना दिखला दे सुनते हैं जहाँ हर सामों से है या वो मदीना दिखला दे सुनते हैं जहाँ हर सामों से हर रहमत की घटाएं छाई है और नूर की बारिश होती है दीदार नबी की हसरत में जो आँख में रोती है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا जाहिर में है आंसू का कतरा बातिन में है आंखों का तारा जाहिर में है आंसू का कतरा और बातिन में है आंसू का तारा दुनिया की नजर में पानी है और उक़बा की नजर में मोती है दुनिया की नजर में पानी है और उक़बा की नजर में मोती है दीदार नबी की हसरत में जो आँख में रोती है उस आँख के आंसू का कतरा कुदरत की नजर में मोती है अल्लाहुम्मा सल्ली अला ভাইজান যে কথা আমি বলছিলাম জলসাতে বসা বেশি বেশি করে বসবেন বড় বড় নিয়ামত হাসিল হবে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে এই জলসায় বসে শুধু ওয়াজ শুনে যাবেন না গলার আওয়াজ শুনে যাবেন না জলসায় ওয়াজ শুনে নিঃশ্বাস শুনে আপনারা সকলে আমল করবেন আমল করে বড় বড় নিয়ামত হাসিল হবে কথা বুঝতে পেরেছেন আব্বাজান ছোট হুজুরকে আমরা ওয়াজ করতে করতে বলতেন যে বাবারা 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 ওয়াজ শুনতে এসেছে আওয়াজ শুনে যেও না এক কান দিয়ে শুনে যদি আর এক কান দিয়ে বার করে দেন জীবন ভোর যদি ওয়াজ শোনেন কিচ্ছু হবে না কোনো লাভ হবে না এক কান দিয়ে শুনে যদি অন্তরে গেছেন হৃদয়ে গেছেন যদি আমল করেন দুনিয়ায় শান্তি পাবেন আখিরাতে শান্তি পাবেন চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন আব্বাজান ছোট হুজুরকে বলে কথাটা বলতেন আমি গুণাগার ফুরফার দরবার থেকে গুণাগার ইদ্রিস সিদ্দিকী গতবারে তার আগেবারও আপনাদের এখানে এসেছিলাম আবার গুণাগার আপনাদের কাছে হাজির হয়েছি আব্বাজান যে কথাটা বলে গেছেন সেটাও আমি আপনাদের কাছে বলি খবরদার এখান থেকে কেউ খালি হাতে ফেরত যাবেন না কিছু সাথে নিয়ে যাবেন আমল করবেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে দিদার হবে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝলেন আল্লাহ রে আল্লাহ রাসূল বলেন ওরে আমার সাহাবা জেনে রেখে দিও আমি নবীর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছি আল্লাহ রাসূল বলেন আমি দেখতে লেগেছি সাত এবং আসমান থেকে অগণিত রহমত নাজিল হতে লেগেছে সমস্ত রহমত গুণ এসে ওয়াদের মাজলিসে যত মানুষ হাজির হয়েছে এদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে দুটো মজলিস আছে একটা রহমানি মজলিস আর একটা হলো শয়তানি মজলিস রহমানি মজলিসে বসলে আল্লাহর রহমত হবে শয়তানি মজলিসে বসলে খোদার লানত বর্ষিত হবে ওয়াজের মজলিস কাকে বলে ওয়াজের মজলিস জিকিরের মজলিস হাদিস পাক বলার মজলিস কোরআন পাক বলার মজলিস আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা বলার মজলিস ভালো কথা বলার মজলিস রহমানি মজলিস শয়তানি মজলিস কাকে বলে গান বাজনার মজলিস আপনার গানের মজলিস
বাজনার মজলিস, থিয়েটারের মজলিস, বাজে কথা বলার মজলিস, মদ খাওয়ার মজলিস, গাঁজা খাওয়ার মজলিস, আর তাস খাওয়ার মজলিস, সাতটা খেলার মজলিস, শয়তানি মজলিস। আল্লাহ নবী বলেন এই মজলিসে বসলে ওদের উপরে খোদার লানত বর্ষিত হয়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে সবাই এসে দলে দলে এসে এই পাক মজলিসে বসে গেছেন। আমি আপনাদের কাছে হাদিস পাক অনুযায়ী একটা সুসংবাদ দিয়ে দিই। আল্লাহ নবী বলেন মা যারাকা কওমুন ইয়াকতুবুনাল্লাহ হাত্তা ইউকাবা লাহুম কলবুহুম তাতবাহুমুল্লাহু কুলুবুহুম ওয়া বুযিলা সাইয়্যাতুহুম বিহাসানাত। আল্লাহ নবী বলেন যেখানে ওয়াজের মজলিস কায়েম হয়, আল্লাহ রাসূলের কথাবার্তা শুরু হয়ে যায়, হাদিস পাক বয়ান হয়, কোরআন পাক বয়ান হয়, আল্লাহর মালায়েকা ফেরেশতা গণেরা আসমান থেকে সেবা গণিত মালায়েকা ফেরেশতা গণেরাও এই জলসার মধ্যে সব লাইন দিয়ে কাতার দিয়ে সকলে দাঁড় হয়ে যায়। কাতার দিতে দিতে আসমান পর্যন্ত ঠেঙে যায়। আল্লাহর মালায়েকা ফেরেশতা গণেরা আপনাদের সকলের দিকে লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লেগেছেন ও আল্লাহর ওয়াজ শুননেওয়ালা বান্দারা, আপনাদের ওয়াজ শোনা হয়ে গেছে, হাদিস পাক শোনা হয়ে গেছে, কোরআন পাক শোনা হয়ে গেছে, নবীর উপরে দরুদ পড়া হয়ে গেছে, মুনাজাত হয়ে গেছে, সালাম পড়া হয়ে গেছে, মুনাজাত হয়ে গেছে। এইবারে আপনার সকলে যে যার মতন সব আস্তে আস্তে ফিরে সব বাড়ি ফিরে চলে যান। আল্লাহর মালায়েকা ফেরেশতারাও আপনাদের সকলের দিকে লক্ষ্য করে বলতে রয়েছেন আজকে জলসায় বসার জন্য আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে একটা সুসংবাদ। আল্লাহ মালায়েকা ফেরেশতা বলেন আজকে জলসায় বসে ওয়াজ শোনার জন্য, হাদিস পাক শোনার জন্য, কোরআন পাক শোনার জন্য, নবীর উপরে দরুদ পড়ার জন্য, সালাম পড়ার জন্য আল্লাহ তাআলা আপনাদের উপরে সুসংবাদ দিয়েছে। আপনারা সকলে জীবনের সাগীরা কাবীরা ছোট বড় যত গুনাহ করেছেন আল্লাহ পাক দয়াময় আজকে জলসায় বসে ওয়াজ শোনার জন্য আপনাদের সকলের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক দয়াময় তিনি মাফ করে দিয়ে নাজাত দিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই রকম সুসংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আজকে জলসায় বসার জন্য আপনাদের বেকার হয় না, আজকে জলসায় হাজির হওয়ার জন্য আপনাদের বেকার হয় না। মরহুম ইসমাইল সাহেব কারি সাহেব উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই তুলে হাত তুলে মোনাজাত করব। এই জন্য আপনার ঘর ছেড়ে দিয়ে সবাই এসে বসে গেলেন, কিন্তু আমাদের বসাটা বেকার হলো না। আল্লাহ তাআলা তিনি আমাদের সকলের ওপরেও আসমান থেকে রহমত নাযিল করছেন। আর আল্লাহ পাক দয়াময় তিনি আমাদের সকলের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে নাজাত দিয়ে দিয়েছে। কথা বুঝলেন? দুটো নিয়ামতের কথা বলে দিলাম। জলসায় বসলে আল্লাহর রহমত নাযিল হয়, জলসায় বসলে জীবনের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। কথা বুঝলেন? আর একটা মস্ত বড় একটা হাদিস পাক মনে পড়ে গেছে, লিয়াবাসান্নাল্লাহু আকওয়ামুন ইলা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাফিল লুলুই ফি ওয়ুজুহিহিমুন নূর লাইসু বিল আমবিয়াই ওয়ালা সুহাদাই হাত্তা হারাবিয়ুন আলা রাকবাতিহি ক্বালা রাসূলুহুম আলা মানামাতুহুম ক্বালা হুমুল মুতাহাদ্দুনা ফিল্লাহি মিন জিনাবিন সাত্তা ওয়া কাবাইরিন সাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ। সুন্দর একটা হাদিস পাক বয়ান করেছি, একবার মহব্বতের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ইনকিলাব জিন্দাবাদ করলে গলা ফেটে আওয়াজ বেরোয়, আর আল্লাহর প্রশংসা তারিফের বেলা আমাদের গলা দিয়ে আওয়াজ বেরো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল করিম ভাই সামনে দাঁড়িয়ে আছে, আব্দুল জব্বার ভাই ওই দূরে দাঁড়িয়ে আছে। আব্দুল করিম ভাই আব্দুল জব্বার ভাইকে ডাকতে গেলে তখন তো গলা ফেটে আওয়াজ বেরোয়, তখন তো কষ্ট হয় না? আর আল্লাহর প্রশংসার তারিফ করতে গেলে গলা বসে যাবে, কষ্ট হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শৌকের সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসার তারিফ করলেন, তার জন্য আপনাদের জন্য আমি একটা প্রাইজ দিয়ে দিচ্ছি। কি প্রাইজ? একটা হাদিস পাক বয়ান করেছি। কি হাদিস পাক?
রসুল পাক কি বলছেন? আল্লাহ নে এবং আল্লাহ রসুল বলেন, যেখানে ওয়াজের মাজলিস কায়েম হয়, আল্লাহ রসুলের কথাবার্তা শুরু হয়ে যায়, হাদিস পাক বয়ান হয়, কোরআন পাক বয়ান হয়, আরববাসী গণের, মক্কাবাসী গণের সবাই এসে জলসাতে দলে দলে হাজির হয়ে গেলেন। আর আনসারি সাহাবা, মুহাজির সাহাবা গণের সব এসে জলসাতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নে বলেন, ওরে আমার সাহাবারা জেনে রেখে দিও, যে জলসাতে ওয়াজের মাজলিসে দূর দূরান্ত থেকে ঘুরে এসে আল্লাহর ওয়াজের মাজলিসে বসে যায়, মিলাদের মাহফিলে বসে যায়, জলসাতে বসার জন্য, হাদিস পাক শোনার জন্য, কোরআন পাক শোনার জন্য। আল্লাহ নবী বলেন, এরা যখন মারা যাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠেতে, কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়েতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেবেন। তখন কোনো আড়াল বলে, ছায়া বলে কিছুই থাকবে না, কেবলমাত্র আরশে পাকের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। সকলে নফসি নফসি হাই হাই করবে। আল্লাহ নে বলেন, একদল বান্দাকে আল্লাহ পাক দয়াময় ওই কঠিন দিনেতে, দুঃসময়েতে একদল বান্দাকে আরশে পাকের নিচে আল্লাহ পাক দয়াময় এদের সকলকে মতির চেয়ারের মধ্যে আল্লাহ পাক বসিয়ে দেবেন। আর এদের শরীর থেকে, চেহারা থেকে, কপাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলক মারতে থাকবে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। একজন সাহাবা, একজন আরববাসী আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় নিয়ামতের কথা বললেন, এই নিয়ামতের হকদার কারা হবে? এই নিয়ামতটা কারা পাবে? আমি আরববাসী আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে একটু বলে দেন, এত বড় নিয়ামত কারা পাবে? এত বড় নিয়ামত হাসিল হবে কাদের? আল্লাহ রসুল তখন বলেছিলেন, ওরে আমার আরববাসী জেনে রেখে দিও, লাইসু বিল আম্বিয়া, এরা আম্বিয়া হবে না, নবী হবে না, পয়গম্বর হবে না, আম্বিয়া আউলিয়া হবে না, ওয়ালা সুহাদা, এরা আল্লাহর শহীদান বান্দাও হবে না, হবে না, হবে না, আল্লাহর সুহাদাও বান্দাও হবে না, হবে না, হবে না। আল্লাহ নবী বলেন, ওরে আমার আরববাসী জেনে রেখে দিও, এটা কারা হবে? সাধারণ মানুষ হবে, সাধারণ মানুষ হবে, সাধারণ মানুষ হবে। অমুক গ্রাম ছেড়ে দিয়ে, অমুক পাড়া ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে ঘুরে এসে আল্লাহর ওয়াজের মাজলিসে বসে যায়, আল্লাহ জিকিরের মাজলিসে বসে যায়, জিকিরের মাজলিসে বসে ওয়াজ শোনার জন্য, হাদিস পাক কোরআন পাক শোনার জন্য। আল্লাহ নবী বলেন, এরা যখন মারা যাবে কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়েতে আল্লাহ পাক দয়াময় এদের সকলকে আরশে পাকে ছায়াতে আল্লাহ পাক এদের সকলকে মতির চেয়ারের মধ্যে আল্লাহ বসিয়ে দেবেন। আর এদের শরীর থেকে, চেহারা থেকে, কপাল থেকে আল্লাহর নূরের ঝলক মারতে থাকবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়াময় তিনি যেন আমাদের সকলকে এই জলসার বসার ওসিলায় আল্লাহ পাক যেন সেই কিয়ামতের ময়দানে ওই নিয়ামতের হকদার যেন আল্লাহ পাক তিনি আমাদের সকলকে করে দেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এসো প্রিয় নবী তুমি নূরের রাসূল, এসো প্রিয় নবী তুমি নূরের রাসূল, আমেনা মায়ে কোলে গোলাপের ফুল। এসো প্রিয় নবী তুমি নূরের রাসূল।